নমস্কার। রানী ভবানীর আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে আজকের পর্বে, যে রাঘব তার স্ত্রী মানে তারা সুন্দরীর সাথে ঘরে বসে আছে। তো রাঘব বলছে, তুমি আমার উপর রাগ করে আছো না? তো তারা বলছে না। রাঘব বলছে, না, রাগ করাটাই স্বাভাবিক। হয়তো তুমি আমাকে ভুলও বুঝেছো। হয়তো তোমার জায়গায় থাকলে আমিও হয়তো তাই করতাম, তোমার থেকে দূরে সরে যেতাম। তো রাঘব বলছে, আমি তোমাকে যত দেখছি তারা ততই অবাক হয়ে যাচ্ছি। তুমি হলে খাঁটি হিরে। রাঘব বলছে, তুমি ওই ব্যাটাকে নিজের বলে আপন করে নিলে, তাকে মানুষ করবে বললে। আচ্ছা, আজকালকার দিনে কি এরকম কেউ হয়? তারা বলছে, আপনি শান্ত হন, আপনি এত অস্থির হবেন না। ওই মেয়ের জন্য শুধু আপনার আমার অপমান হয় এমনটাই নয়, আমার মায়েরও অপমান হয়। প্রত্যেক দিন নিত্য নতুন কাদা ছোড়াছুড়ির জন্য কিছু না কিছু ও মানে করেই বসে। রাঘব বলছে, এইসব কিছুর জন্য তুমি আমার থেকে কোনোদিনও দূরে চলে যাবে না তো? বলে, না, আমি কোনোদিনও আপনার থেকে দূরে চলে যাব না। রাঘব বলছে, যদি আমি চলে যাই, যদি আমি মরে যাই? তখন রাঘবের মুখে হাত দিচ্ছে, এসব আপনি কি বলছেন? বলে, না, ভগবানের ইচ্ছের উপর তো আমাদের জোর খাটে না। বলছে, আমার মনটা যে খুব ডাকছে, অশান্তিতে আমার মনটা একদম ভরে গেছে। আমার শুধু মনে হচ্ছে যে আমার কাছে যেন সময় খুব কম, মাত্র হাতে গোনা কটা দিন। এইভাবে বলছে। তারা বলছে, আপনার শরীরটা কি কোনোভাবে খারাপ করছে? মনটা কি অস্থির হয়ে আছে? আচ্ছা, আপনি বসুন, আমি এক্ষুনি বৈদ্যি ডাকছি। তখন বলছে, না না। তারা বলছে, আপনার কথার আগা মাথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। রাঘব বলছে, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমার কাছে থাকো। আমার তোমাকে দেখতে মন ভরে খুব ইচ্ছে করছে। আমাকে তুমি বেঁধে বেঁধে রাখো, আমার কাছ থেকে দূরে সরে যেও না। তারা কিন্তু রাঘবের কথায় খুব চিন্তিত হচ্ছে। তারা বলছে, সত্যি করে বলুন না, কি হয়েছে আপনার? এত অস্থির দেখাচ্ছে কেন? আমি জানি আপনি আর আগের মতো নেই। আমাকে সবসময় কাছে কাছে রাখতে চান, আমার কাছেই থাকেন, আমাকে বেঁধে রাখতে চান। কিন্তু আজকে যে আপনাকে অন্যরকম লাগছে, বলুন না কি হয়েছে? রাঘব বলছে, জানি না কি হয়েছে, তবে মনে হচ্ছে তোমাকে শুধু দেখতেই থাকি, সারাটা দিন, সারাটা জীবন আমি তোমাকে দেখতে থাকি মন ভরে একদম। এইভাবে বলছে। তখন ওখান দিয়ে ভবানী যাচ্ছিল। ভবানী তখন কথাগুলো শুনে দাঁড়িয়ে পড়ে আর কথা শুনতে থাকে তাদের। ভবানী মনে মনে বলছে, এত মিল, আবার জামাই ওদিকে এসব করে বেরিয়েছে। বলছে, কেমন যেন বিশ্বাস হয় না আমার। তারা বলছে, আচ্ছা একটা কথা বলুন তো, কিছু মনে না করলে। ওই মালতীলতা এত জোর দিয়ে কি করে বলছে, আপনার উপর এত জোর কি করে দেখাচ্ছে? তখন বলছে, আমি জানি না। তবে কি বলতো, আমি জানি ওই ব্যাটা আমার না। আমার মনে হচ্ছে ও ওই ব্যাটাকে দিয়ে সম্পত্তি হাতানোর চেষ্টা করছে। আর কেউ জানুক না জানুক, ওই মেয়ের সম্পত্তির উপর কত লোভ সেটা আমি খুব ভালো করেই জানি। তখন তারা বলছে, আপনি চিন্তা করবেন না, আমি জানি আমার মা সুবিচারই করবেন। আপনি রাজরানীর উপর ভরসা রাখুন। আমার মা কোনোদিনও কারোর উপর অবিচার করেননি। আপনি ভরসা রাখুন, উনি সুবিচারই করবেন। ভবানী তখন বাইরে থেকে কথাগুলো শুনে মনে মনে বলছে, আমার মেয়ের রাঘবের উপর এতটা বিশ্বাস, আমি যাতে সেই বিশ্বাস রাখতে পারি। এতদিন বিচার করতে গিয়ে বিচার সভায় আমার কিন্তু বুক কাঁপেনি। আমি একদম সাহসের সাথে সেই বিচার করেছি, কিন্তু আজকে আমার মেয়ের বিচারের সময় আমার যেন বুক কাঁপছে। তাই বলছে, তবে এত যখন বিশ্বাস রাঘবের প্রতি আমার মেয়ে, তবে সেই বিশ্বাস তো আমাকে রক্ষা করতেই হবে। আমাকে আসল সত্যিটা খুঁজে বের করতেই হবে, ভবানী বলছে। তারা বলছে, আমি আমার গেছো বাবার কাছে যাব, গিয়ে বলবো যাতে সত্যিটা সবার সামনে চলে আসে। ভবানী বলছে, এবার সত্যিটা আমাকে বের করতেই হবে, মালতীলতার উপর নজর রাখতে হবে, নিজে নজর রাখবে। আর বলছে যে আমার জামাই বাবা জীবন যদি সত্যিই সৎ হয়ে থাকে, তাহলে সেও তো খুব কষ্ট পাচ্ছে না। এবার আমাকে নিজেকে সবকিছু দেখতে হবে যে মালতীলতার ঘরে রোজ রাতে কোন সাপুড়ে ঢোকে। এবার দেখা যাচ্ছে মালতীলতার ঘরে সেই সাপুড়ে ঢুকেছে, ঢুকে কথাবার্তা বলছে। আর ভবানী কিন্তু চলে গেছে সরাসরি, গিয়ে আড়াল থেকে সবটা নিজের চোখে দেখছে আর শুনছে। তো সে দেখা যাচ্ছে সাপুড়ে মালতীলতার কাছে কিছু আবদার করছে, কিন্তু মালতীলতা বলছে, যেটা চাইছিস আমি সেটা কিন্তু দিতে পারবো না। আমি আগে আমার সম্পত্তিটা হাতাই, তবে সম্পত্তির যা যা ভাগ পাবো সেখান থেকে আপনাকে দেব। এখন বলছি চলে যান, আমি আর এর বেশি কোনো কিছু করতে পারবো না, আর আমার কাছ থেকে কোনো কিছু দাবি করবেন না, এইভাবে বলছে। আর আরও এই নিয়ে কিছু একটা ঝগড়াঝাটি লেগে যায় তাদের মধ্যে। ভবানী আপচা আপচা যতটুকু শুনতে পাচ্ছে, বুঝতে পারছে, তাতে এইটুকু তার ধারণা হয় যে রাঘব বাবা জীবন একেবারেই কিন্তু নির্দোষ, আর সে যা বলছিল সত্যি বলছিল। তাই এবার ভবানী ঠিক করে যে এই সাপুড়ে যে আছে তাকে এবার ধরে বেঁধে সভাতে নিয়ে যাবে, সবার সামনে। দেখা যাচ্ছে পরদিন ঠিক সভাতে গিয়ে উপস্থিত করেছে সেই সাপুড়েকে। সেখানে সভাভর্তি সবাই উপস্থিত, রাঘবের মা, ওদিকে ফুল্লরা, কুন্দ সবাই উপস্থিত, এদিকে সবাই। তো রাজরানী এবার প্রশ্ন করছে, আমাকে চেনেন নিশ্চয়ই, কে আমি? তখন বলছে, আপনাকে কে না চেনে, আপনি রাজেশ্বরী। তো বলছে, দেয়ান মশাই বলছে, চেনেন যখন তাহলে এইটুকু নিশ্চয়ই জানেন যে আপনি যদি সত্যিটা
স্বীকার করেন তাহলে আপনার সুবিচার যেমন হবে, আপনি যদি সত্যিটা অস্বীকার করেন বা মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু ফল ততটাই মর্মান্তিক হবে। ভবানী বলছে, সত্যি করে বলুন, আপনি কি শুধু একজন সাপুড়ে? বলে, হ্যাঁ সত্যি, আমি শুধুই একজন সাপুড়ে। ভবানী কিন্তু খুব তীক্ষ্ণ নজরে তার দিকে এগিয়ে যাচ্ছে। বলে, আপনি আমাকে এইভাবে দেখছেন কেন? তখন বলছে, আসলে আঠা দিয়ে যেই গোঁফখানা লাগিয়েছেন না, সেটা মানে ধরা পড়ে গেছেন আর কি। এই বলে গোঁফটা একদম টেনে খুলে দেয়। তো ভয় পেয়ে যায় সেই সাপুড়ে রূপী যে এসছে। সভাতে উপস্থিত সবাই দেখে এটা অবাক হয়ে যায়। সত্যের বউ বলছে, রাজরানীর চোখে ফাঁকি দেওয়া কিন্তু অতটা সহজ কাজ নয়। এবার এই লোকের কপালে দুঃখ আছে। এবার কিন্তু ফুল্লরা, তারপর রাঘবের মা সবাই জিজ্ঞাসা করছে এ কে? তো তাদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ না করলেও ইন্দ্রদিদি যখন বলছে যে সবার সামনে যখন এর মুখখানা বেরিয়ে এলো, তখন তো আমরা সবাই নিশ্চয়ই জানতেই পারবো। তখন ভবানী বলছে, হ্যাঁ একদম দিদি, তখন এই জন্যই তো একে পাকড়াও করে সবার মাঝখানে সবার সামনে তুলে ধরে আনা হয়েছে। এবার ভবানী বলছে, সবকিছু সত্যি করে বলুন, কিন্তু একটা মিথ্যে কথা বললে কিন্তু আমি এখানেই গর্দান নেব। বলে, না না, আমি সত্যি কথা বলতে রাজি, আমি সব সত্যি বলছি। এবার ভবানী যে প্রশ্ন করেছে, আপনার সঙ্গে মালতীলতার কি সম্পর্ক, সে ভাবতে পারেনি যে মালতীলতার কথা জিজ্ঞাসা করবে। বলে, মালতী? তখন দেয়ান মশাই বলছে, প্রশ্ন যখন করেছে সত্যি সত্যি উত্তর দিন, কিন্তু মিথ্যে কথা বলবেন না, বলুন, প্রশ্ন করছি আপনাকে। তখন ভবানী বলছে, একটাও কিন্তু মিথ্যে কথা বলবেন না, আর এটাও ভাববেন না যে আমি গুপ্তচরকে দিয়ে খবর পেয়েছি। আমি কিন্তু যা দেখেছি, যা শুনেছি, নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। সুতরাং মিথ্যে কথার কিন্তু এখানে কোনো জায়গা নেই। তখন এবার কি করবে সেই সাপুড়ে? এবার নিজের সত্যি পরিচয় দিতে শুরু করেছে। ভবানী বলছে, একজন নারীকে একা পেয়ে নিজের লালসা চরিতার্থ করতে যান সেখানে? চিৎকার করে বলছে। তখন সেই লোক বলছে, না না, ছি ছি, এ কি বলছেন আপনি? আমি মালতীকে ভালোবেসেছিলাম। এই কথা শুনে তো রাঘবের মা অবাক। বলছে, দেখছো কি কুলোটা মেয়ে মানুষ, না জানি কতজন ছেলের সাথে সম্পর্ক রেখেছে, আর আমার ছেলেটাকে শুধু শুধু মিথ্যে দোষ লাগাচ্ছে আমার ছেলেটার উপরে। আমার ছেলেটা তার মানে নির্দোষ, এইভাবে বলছে। বলছে, আমার নাম হারাধন রায়, আমি শাখারিপুর গ্রামে গোমস্তার কাজ করি। আজ থেকে নয়, বংশানুক্রমিকভাবে। আপনি সেখানে খোঁজ নিলেই জানতে পারবেন। এবার ভবানী জিজ্ঞাসা করছে, আলাপ কি করে হলো? বলে, ওই যেভাবে হয় আর কি। ওর গানের সুখ্যাতি শুনেছিলাম, সেই গান শুনে আমার মনটা ভরে গেছিল, তার দিকে আমি আকৃষ্ট হয়ে পড়েছিলাম, মানে তারকে ভালোবেসে ফেলেছিল। এই করেই প্রায় বেশিরভাগ রাতই নাকি তার কাছে কাটাতো, আর যার ফলস্বরূপ তাদের একটা সন্তানও হয়। তখন ভবানী বলছে, সেই সন্তানই কি মানুষ হচ্ছে মালতীলতার কাছে? বলে, হ্যাঁ। তখন ভবানী বলছে, তাহলে কি সেই সন্তানকে মানে পিতৃ পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ করেননি? শুধুমাত্র নিজের মানে একটা মেয়েকে ব্যবহার যোগ্য মনে করে তাকে ব্যবহার করে তারপরে ছুঁড়ে ফেলে দিয়েছেন? তখন বলছে, না না, এমনটা ভাববেন না। আর তারা, রাঘবও কিন্তু কিছুক্ষণ আগে সেখানে এসছে, সব কথা শুনছে। বলছে, আমি রোজ রাতে এই কারণেই তার কাছে যাই, কারণ আমি আমার মানে ছেলেকে নিতেই যাই, ছেলের কাছেই যাই। আমি তার অধিকারও দিতে চেয়েছি, তাকে তাকে পিতৃ পরিচয় দিতে চেয়েছি, তাকে মানুষ করতে চেয়েছি, কিন্তু মালতীলতা সেটা দেয়নি করতে। তখন ভবানীরা শুনে অবাক হয়ে যায়। বলছে, আবার একটা মেয়ের নামে দোষ চাপিয়ে আপনি নিজে বাঁচতে চাইছেন? বলে, না না, বিশ্বাস করুন, আমি তাকে ভালোবাসি, আমি তাকে বিয়েও করতে চেয়েছি। সে যদি আমার সাথে সংসার করতে চায় তাহলে সেটাও করতে পারতো, কিন্তু ও সে অধিকার আমাকে দেয়নি। ও এমনকি আমার ছেলেকেও আমার কাছে দিচ্ছে না। তো ভবানীরা জিজ্ঞাসা করছে, তার কারণ কি? বলছে, সে নাকি একটা বড় দাও মেরেছে। সে নাকি সম্পত্তি হাতানোর প্ল্যান করছে, এই রাজবাড়ির সম্পত্তি। এই সম্পত্তিগুলো ও আমাকেও ভাগ দিতে চেয়েছে, কিন্তু আমি সেটা নিতে চাইনি। আমি শুধু আমার সন্তানকেই চেয়েছি, আর তার সাথেও সুখে সংসার করতে চেয়েছি, কিন্তু সে সেটা চায়নি। হারাধন নিজের কথা প্রমাণ করার জন্য বলছে, আপনার যদি বিশ্বাস না হয় আপনি মালতীলতাকে ডাকুন, ও দেখি আমার সামনে কি করে অস্বীকার করে। তখন মালতীকে ডাকা হয়। মালতী আসলেই রাঘব বলছে, কি নিজের কুকীর্তির পর্দা ফাঁস হয়ে গেল তো? মালতী বলছে, এসব কি বলছেন? এখন শুধু আমি আপনি না, ভরা সবাই সবাই জানে কিন্তু যে এই বেটা আপনারই বেটা। হারাধন তখন বলছে, আর কত মিথ্যে কথা বলবে তুমি মালতী? কারো কথা না ভাবলেও নিজের সন্তানের মুখ চেয়ে সত্যি কথাটা বলো। তখন তো মালতী হারাধনকে দেখে অবাক। ভবানী বলছে, কি মালতী, এবার সত্যি কথাটা বেরিয়ে এলো তো? মালতী তখন ভয়ে বলছে, আমি যা করছি সন্তানের জন্য করেছি। ভবানী রেগে গিয়ে বলছে, একদম চুপ, ওই মুখে আর এই নিষ্পাপ সন্তানের কথা আনবে না তুমি। এবার ভবানী বলছে যে, রাইমশাই, আপনি এই সন্তানের দায়িত্ব নেবেন? বলছে, নিশ্চয়ই নেব রাজরানী। বলে, ঠিক আছে, বেশ, তাহলে আমার সিদ্ধান্ত হচ্ছে এই সন্তান আজ থেকে তার বাবা ঠাকুরের কাছেই বড় হবে, তার কাছেই মানুষ হবে। মালতী তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বলছে, তাহলে মালতী, আর তোমার কোনো চিন্তা রইল না তো? বলে, ভুল করছেন আপনারা, কিন্তু ভুল করছেন। এখনো কিন্তু ধরা পড়ে গিয়েও মুখের রোয়াব কাটেনি। ভবানী বলছে, দিনের পর দিন এই রাজবাড়ির মান সম্মান নিয়ে তুমি ছিনিমিনি খেলেছো। আমার রাঘব বাবাজীবনকে মানসিক কষ্ট দিয়েছো তুমি। তখন মালতী বলছে, আমি যা কিছু করেছি ভালোবেসে করেছি। তখন রাঘব হাত সরিয়ে নেয়, বলছে, ভালোবাসা? ভালোবাসা কি তুমি জানো? ভালোবাসার আরেক নাম নীরবতা। আর এই ভরা সবাই বলছি, ভালোবাসার আরেক নাম কি জানো? সেটা হচ্ছে তারা সুন্দরী। আমাকে যদি কেউ সত্যি মন থেকে ভালোবেসে থাকে সৎভাবে, সেটা হচ্ছে তারা সুন্দরী। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়।
পরের দিনের পর্বের এক ঝলক তোমাদের জন্যে। পরের দিনের পর্বে আমরা দেখতে চলেছি যে এই মালতীলতা রাগে ক্ষোভে সে কি করবে, ভরা সভার মধ্যে রাঘবকে বলবে তুইও বাঁচবি না, তোকেও মরতে হবে, এই বলে রাঘবের বুকে কিন্তু ছুরি গুবিয়ে দেবে। হ্যাঁ, এমনটাই আমরা দেখতে চলেছি। আর রাঘব নেতিয়ে পড়বে পুরো মাটিতে। তবে কি রাঘব আর বাঁচবে না? সে কি মারা যাবে? তার মনের ভয় কি সত্যি হবে? দেখতে পাবো আমরা আগামী পর্বে। তো দেখতে ভুলবে না। আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো সবাই। টাটা।